হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের পাশে থাকা মোবাইলটির কন্ট্রোল আমি ইউএসবি কেবলের মাধ্যমে ল্যাপটপ দিয়ে করছি। এর মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপ চালাতে পারবেন, যে কোনো ভিডিও প্লে করতে পারবেন। এটিকে জুম করেও দেখতে পারবেন। শুধু ভিডিও দেখায় নয়, মোবাইলটির যে কোনো কন্ট্রোল আপনারা ল্যাপটপ দিয়ে করতে পারবেন। এর পূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কেবল ছাড়া মোবাইলের কন্ট্রোল ল্যাপটপ বা পিসি দিয়ে করা যায়। মোবাইলটি যে আপনার কাছে থাকা লাগবে তা নয়, মোবাইলটি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, মোবাইলটিকে আপনারা ল্যাপটপ বা পিসি দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আজ আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইলটির কন্ট্রোল ইউএসবি কেবলের মাধ্যমে ল্যাপটপ বা পিসি দিয়ে করবেন। তো চলুন শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমাদেরকে দুটি ফাইল ডাউনলোড করতে হবে। ফাইল দুটি ডাউনলোড করার জন্য আমি ফায়ারফক্স ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আসার পরে সার্চ বক্সে SCRCPY লিখে আপনারা সার্চ করবেন। এরপরে প্রথম যে ওয়েবসাইট পাবেন সেটিতে প্রবেশ করতে হবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে এসে স্ক্রিন কপি এখানে ক্লিক করতে হবে। এখান থেকে নিচের দিকে এসে স্ক্রিন কপি উইন 32, স্ক্রিন কপি উইন 64। আপনার পিসিটি যদি 32 বিটের হয় তাহলে 32 বিট এটি ডাউনলোড করবেন, আর যদি 64 বিটের হয় তাহলে 64 বিটের এটি ডাউনলোড করতে হবে। আমার ল্যাপটপটি 64 বিটের, তাই আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। এরপরে আমাদেরকে আরও একটি ফাইল ডাউনলোড করতে হবে। ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা সার্চ বক্সে HDK প্ল্যাটফর্ম টুলস লিখে সার্চ করবেন। এখান থেকে একটু নিচের দিকে এসে এই যে developer.android.com টুলস রিলিজ প্ল্যাটফর্ম, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এখানে আসার পরে ডাউনলোড HDK প্ল্যাটফর্ম টুলস ফর উইন্ডোজ এটি ডাউনলোড করতে হবে। এটি ডাউনলোড করার জন্য এই পেজে এসে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশন এটিকে টিকমার্ক দিয়ে এটি ডাউনলোড করে নিতে হবে। ফাইল দুটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি ফাইল দুটিকে কাট করে আমার একটি পছন্দের ড্রাইভে রেখে দিচ্ছি। এরপরে এই দুটিকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করা হয়ে গেলে স্ক্রিন কপি এই ফোল্ডারটি ওপেন করে এখান থেকে সবগুলোকে কপি করে প্ল্যাটফর্ম টুলস লেটেস্ট উইন্ডো এখানে পেস্ট করতে হবে। রিপ্লেস দ্য ফাইলস ইন দ্য ডেস্টিনেশন এটিতে ক্লিক করতে হবে। এরপরে আমরা যে মোবাইলকে ল্যাপটপ বা পিসি দিয়ে কন্ট্রোল করব সেই মোবাইলের ডেভেলপার অপশানটি চালু করে নিতে হবে। ডেভেলপার অপশানটি চালু করার জন্য মোবাইল থেকে আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পরে চলে যেতে হবে অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে আসার পরে সফটওয়্যার ইনফরমেশান, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার, এখানে 7 বার আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে। এরপরে ব্যাক করে পূর্বে চলে যেতে হবে। এরপরে অ্যাবাউট ফোনের নিচে দেখবেন আমাদের ডেভেলপার অপশানটি চালু হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে ইউএসবি ডিবাগিং এটি অন করে দিতে হবে। এরপরে মোবাইলকে পিসির সাথে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করতে হবে। এবং এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে, যাতে ট্রান্সফারিং ফাইলস এটি সিলেক্টেড থাকে। এরপরে আমাদেরকে স্ক্রিন কপি এই অপশানটিতে ডাবল ক্লিক করতে হবে।
বাস দেখুন আমাদের মোবাইলটি পিসির সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এই ল্যাপটপ বা পিসি দিয়ে মোবাইলকে অনায়াসে কন্ট্রোল করতে পারবো। যেমন এখান থেকে আমি ইউটিউব প্লে করে দেখতে পারবো। আমি একটি ইউটিউবের ভিডিও আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন ইউটিউবের ভিডিওটি এখানে প্লে হয়ে গেছে। এইভাবে ইউএসবি কেবলের মাধ্যমে আপনারা ল্যাপটপ দিয়ে মোবাইলকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।